বর্তমানে সৌদিতে না আসাটাই উচিত। বর্তমানে মানুষ বেশি, কাজ নাই, একবার কাজ নাই বলতে গেলে। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আর পরাটা কিনে আনলাম 1 রিয়াল দিয়া, আর বাসা থেকে তরকারি নিয়ে আসছি। তো এভাবে হাজারো প্রবাসীর জীবনটা এভাবে কেটে যায়। আর এই দোকান থেকে হালুয়া দিচ্ছে, যেখান থেকে পরোটা আনছে এখান থেকে হালুয়া দিচ্ছে। 1 রিয়াল একটা পরোটা আর 1 টুকরা হালুয়া। যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। আল্লাহ যেরকম খাওয়াইতেছে, সুস্থ রাখছে, সকল প্রবাসী যেন সুস্থ থাকতে পারে এই দোয়া করি আল্লাহর কাছে। গতকালকে আমি হোটেলে নাস্তা করছি, 11 রিয়াল গেছে। এদেশে কিন্তু সব জায়গায় অ্যাভেলেবেল বাঙালি হোটেল বা পাকিস্তানি হোটেল পাওয়া যায় না, হিন্দি হোটেল যে সে জায়গায় একটু কম। আপনি যদি ইয়ামেনি, মাসরি, আরবি হোটেলে খেতে যান তাহলে বিল একটু বেশি লাগবে, খরচ বেশি। যেমন আজকে পরোটা আনলাম পাকিস্তানি হোটেল না। যাই হোক, আলহামদুলিল্লাহ, একটা প্রবাসীর জীবন কাহিনী যদি বলা হয় বলে শেষ করা যাবে না। আমাদের যে কবি নজরুল ইসলাম ছিলেন, তার কিন্তু অনেক ইতিহাস কিয়ামতের আগ পর্যন্ত থেকে যাবে। কিন্তু একটা প্রবাসীর জীবনে তার থেকে কোথাও কোনো কম নাই ইতিহাসে। কেন নাই, কেন বললাম এই কথাটা বলার কারণ একটা, আমাদের কবি নজরুল ইসলাম তিনি লিখতেন কলম দিয়ে, আর প্রবাসী লেখে ঘাম দিয়ে। প্রত্যেকটা প্রবাসীর যদি ঘাম জমানো হইতো, কবি নজরুল ইসলাম তার কলমের কালি শেষ হয়ে যেত, কিন্তু প্রবাসীর ঘাম শেষ হতো না। ভাই কি মিথ্যা কথা বললাম? আপনি ক্যামেরার সামনে আসতে পারেন? অবশ্যই। আচ্ছা, আমি যে কথাটা বললাম ভাই, আমি কি সত্য বলছি না মিথ্যা বলছি? যে কবি নজরুল ইসলামের যে লেখা, যে ডায়েরি, যে ইতিহাস আমরা মৃত্যুর আগ পর্যন্ত পড়ব, কিন্তু একটা প্রবাসীর যে ঘাম, সেই ঘামের মূল্য কি কেউ দিতে পারবে আমাদের? ভাই কোন জায়গা পড়ছে, বাড়ি কোন জেলায়? কত বছর আছেন সৌদি? যাক, সরাসরি কোম্পানির বিষয় না, সাপ্লাই। আপনার কোনো মেসেজ আছে কি না? এই ভিডিওটা আমি ইউটিউবে, ফেসবুকে আপলোড করবো। মেসেজ কি থাকবো আর, মেসেজ বাংলাদেশে চাই পরিচিতি তো দেখতেছেন। যাই হোক ভাই, নার্ভাস ফিল করতেছে আসলে ক্যামেরার সামনে, হয়তো ভাই কথা বলে না। আপনাদের আমি একটা মেসেজ দেবো, এই বাইকে সামনে রেখে কখনো আপনারা সাপ্লাই ভিসা আসবেন না। দালালবিহীন ভিসা খোঁজেন, যদি 5 টাকা বেশি লাগে সেই ভিসা নেন। নিজস্ব লোক থাকলে সেই সমস্ত লোকের সাথে যোগাযোগ করে সেই ভিসা নিয়ে সৌদি আসেন, যে কোনো কান্ট্রিতে যান। বর্তমানে সৌদিতে না আসাটাই উচিত। বর্তমানে মানুষ বেশি, কাজ নাই, একবার কাজ নাই বলতে গেলে। যাক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা কথা বলার জন্য। থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন। এই ভিডিওটা যদি কেউ ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, স্বপ্নের গন্তব্য পেজটা ফলো করে দেবেন। আর যদি ইউটিউব চ্যানেলটা দেখে থাকেন, তো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।